লক্ষ্মীপুরে খাল দখল করে মাছ চাষ ও অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করায় চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, খাল পুনরুদ্ধার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরে যে বিভিন্ন খাল এবং নদী রয়েছে, বিশেষ করে ডাকাতিয়া নদী, ভুলুয়া নদী এবং রহমতখালী নদী সহ অন্যান্য যে ৩০-৪০টি খাল রয়েছে, এই খালগুলো এবং যে বেড়িবাঁধ সংলগ্ন যে খালগুলো, এই খালগুলোতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা জাল দিয়ে এবং বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে সেখানে মাছ চাষ করছে। এবং আমরা যে এখন রয়েছি বর্তমানে লক্ষ্মীপুরের বেড়িমাথা খালে, আমাদের পিছনে যে খালটি দেখা যাচ্ছে ওইখানেও এই যে বাঁধ নির্মাণ করে মাছ চাষের কারণে এখানে যে কচুরিপানাগুলো রয়েছে, কচুরিপানা সরছে না। এছাড়াও যে গত বছর ঠিক সেপ্টেম্বর মাসে বন্যাতে যে বন্যা সৃষ্টি হয়েছে, পানি সাগরে না যেতে পারার কারণেই লক্ষ্মীপুর জেলায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো সামনে বর্ষাকাল রয়েছে, আগস্ট এবং জুলাই আগস্ট সময় বর্ষাকাল এবং প্রচুর বৃষ্টিপাত হয় এবং পার্শ্ববর্তী দেশ থেকেও পানি আসার সংখ্যা থাকে। এখন যদি লক্ষ্মীপুরের যে বিভিন্ন খাল এবং যে নদীগুলো রয়েছে, এসব খাল প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্ধার করানো হয় এবং যে বাঁধ নির্মাণ করে যারা মাছ চাষ করতেছে এবং ছোট ছোট বিভিন্ন বাড়িতে যাওয়ার জন্য যে ছোট যে 30 ফুটের খালের মধ্যে 10 ফুট এবং 5 ফুটের যে কালভার্ট গুলো নির্মাণ করা হচ্ছে, এগুলো যদি অপসারণ করা না হয়, সামনে যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে পানি জমে লক্ষ্মীপুর জেলায় জলাবদ্ধতা সহ বন্যার আশঙ্কা প্রকাশ করছে। এবং স্থানীয় যারা নদী এবং খালগুলো আশেপাশে রয়েছেন, তারা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলায় প্রশাসনের যেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বা মোবাইল কোর্টের মাধ্যমে এবং তদারকি করে এই বাঁধগুলো অপসারণ করা হয় এবং যেসব নদী এবং খালের মধ্যে যে বেল ফেলে মাছ তোলা হয়, এই জালগুলো যেন অপসারণ করা হয়, যেন যতগুলো খাল এবং নদী রয়েছে, এসব খাল এবং নদী দিয়ে নির্বিঘ্নে পানি যেন মেঘনা নদী হয়ে সাগরে যেতে পারে, সেই ব্যবস্থা যদি না করা হয়, ঠিক গতবারের মতো যে মাসব্যাপী 2 মাস ব্যাপী যে জলাবদ্ধতা এবং বন্যা দিয়েছে এবং লক্ষ্মীপুরের যে অর্থনৈতিক এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবারও যদি সেরূপ আশঙ্কা রয়েছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা জলাবদ্ধতার কারণে বন্যার আশঙ্কা নিয়ে সর্বশেষ খবর। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।